রমজান স্পেশাল আজ শেয়ার করব পাউরুটি দিয়ে পুডিংয়ের রেসিপি। ইফতারিতে যদি থাকে এরকম পাউরুটি দিয়ে ঠান্ডা ঠান্ডা পুডিং, তাহলে কিন্তু একদমই জমে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহ। পুডিং তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটি পাত্রে নিয়ে নিলাম চিনি দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করব। তো এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর এখন আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণ পানি। এখন আমি যখন চিনিটা গলে গিয়ে সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি নেড়ে চেড়ে ক্যারামেলটাকে তৈরি করে নেব, আর চুলার আঁচটাকে কমিয়ে রাখবো। এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে না, আর আস্তে আস্তে করে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে ক্যারামেলটা তৈরি করেন, তাহলে চিনিটা পুড়ে যাবে আর ক্যারামেলের কালারটা সুন্দর আসবে না, তিতা তিতা লাগবে খাওয়ার সময়। তো দেখুন, এখন আমি এইরকম কালার করে ক্যারামেলটাকে নামিয়ে নিব। আপনারা চাইলে আরও একটু কালার করে নিতে পারেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ক্যারামেলটাকে আমি একটা পাত্রে সেট করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন দেখুন, পাউরুটি দিয়ে যেহেতু আমি পুডিং তৈরি করব, তো এর জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিলাম। এখন আমি পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে এভাবে ছিঁড়ে নিচ্ছি। এখন আমি পাউরুটিগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন। আপনাদের সুবিধা অনুযায়ী যেভাবে ইচ্ছে ঠিক সেভাবেই এই পাউরুটি দিয়ে পুডিংগুলো তৈরি করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি কুসুম গরম দুধ ব্যবহার করেছি। আর পুডিং বানানোর ক্ষেত্রে অবশ্যই গরুর দুধটা ব্যবহার করবেন, এতে করে পুডিংয়ের রেজাল্টটা অনেকটাই ভালো আসে। আর যদি গরুর দুধ হাতের কাছে না থাকে, তাহলে গুঁড়া দুধ দিয়ে এই পুডিংটা বানাতে পারবেন খুবই সহজেই। এখন আমি পুডিং বানানোর জন্য 2টি ডিম নিয়ে নিলাম, আর আজকে আমি 2টি ডিম দিয়ে পুডিং বানিয়ে দেখাবো। আমার চ্যানেলে 1টি ডিম আর বিস্কিট দিয়ে পুডিংয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন, এখানে 2টা ডিমের জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে ডিমের গন্ধ যাওয়ার জন্য ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন। এখন আমি হুইক্সের সাহায্যে চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। ভালোভাবে চিনি আর ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে অনবরত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। পুডিং বানানো কিন্তু খুবই সহজ। যদি এরকমই ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করেন, তাহলেই কিন্তু আপনাদের পুডিংগুলো একদমই পারফেক্ট হবে। আর ফার্স্টেই কিন্তু আপনারা খুবই সুন্দর একটা রেজাল্ট পাবেন। যারা কখনো পুডিং তৈরি করেননি, তাদের জন্য আমার আজকে এই সহজ রেসিপি। আমরা তো ডিম আর দুধ দিয়ে পুডিং তৈরি করে খাই, তবে পাউরুটি দিয়ে যদি কখনো না খেয়ে থাকেন, তাহলে প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার চ্যানেলে কিন্তু পাউরুটি দিয়ে আরেকটা মিষ্টি রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে এই রেসিপিটাও দেখে নিতে পারেন। তো দেখুন, আমি চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন আগে থেকে যে পাউরুটিটাকে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই পাউরুটিটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি ডিম আর চিনির মধ্যে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে ব্যবহার করব দুধ। এখানে আমি এখন 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। পাউরুটি ভিজানোর সময় কিন্তু আমি 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছিলাম। আর এখন আমি আবারও 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করব। টোটাল এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ ইউজ করেছি। তো এখানে আমি একসাথেই দুধগুলো দিয়ে দিব না, একটু একটু করে দুধ দিব আর মিশিয়ে নিব। এতে করে কিন্তু ব্যাটারটা অনেকটাই পারফেক্ট হবে, আর ব্যাটারের মধ্যে কোনো লাঞ্চ থাকবে না।
কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, এতে করে কিন্তু পুডিংয়ের মিশ্রণটা অনেকটাই সফট হবে এবং পুডিং বানানোর পর কিন্তু অনেকটাই মসৃণ হবে পুডিংটা। এখন আমি যে পাত্রে পুডিংয়ের ক্যারামেল সেট করেছি একটা বাটির মধ্যে, এখানে আমি একটা কাচের বাটি ইউজ করেছি। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি পুডিংটাকে চুলায় বেক করব। তো এর জন্য একটা কড়াইতে আমি কিছুটা পানি এবং একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। আর এখন আমি পুডিংয়ের পাত্রটা দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে 10 থেকে 15 মিনিট আমি পুডিংটাকে বেক করে নিব। 10 থেকে 15 মিনিট কিন্তু জাল করলে আমার পুডিংটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন আমার পুডিংটা রেডি হয়ে গিয়েছে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকে পুডিংয়ের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।